দেশ কিন্তু এই যে মন্ত্রী মিনিস্টাররা চালায় না, দেশ চালায় সচিবরা। কেউ ভাইবেন না আমাদের কেউ একটা ধাক্কা দিবে আমরা পড়ে যাব, এত কাঁচা মাটি নিয়ে আমরা রাজনীতির মাঠে আসি নাই। একটা রিক্সা চালক আজ পর্যন্ত পাই নাই যার বাড়ি চট্টগ্রাম, যার বাড়ি সিলেট। মানে আমার ঠাকুরগাঁয়ের মানুষ ঢাকায় গিয়ে রিক্সা চালায়, আর চট্টগ্রামের মানুষ ঢাকায় এসে রাজত্ব করে। যে ফারুক সাহেব আপনার মতো অনেকেই এর আগে বক্তব্য দিয়ে গেছে, বড় বড় কথা বলে গেছে, কিন্তু কাজের কাজ করে নাই। এজন্যই আমি আপনাদের সামনে এই উদাহরণগুলো দেখাচ্ছি যে একটা মানুষ যদি চাই একটা এলাকার আমূল পরিবর্তন ঘটাই দিতে পারবে, 5 বছর লাগবে না, তার আগেই এলাকার চেহারা পাল্টে যাবে। এই জন্য সৎ মানসিকতা দরকার। এই যে আজকে দেখেন, আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিংয়ে বসি, আজকে যিনি সরকার প্রধান, তার চতুর্দিকে সচিবরা বসা থাকে যারা দেশ চালায়। দেশ কারা চালায়? দেশ কিন্তু এই যে মন্ত্রী মিনিস্টাররা চালায় না, দেশ চালায় সচিবরা। এই জন্য ঢাকায় সচিবালয় আছে ভাই বুঝে, মন্ত্রী খালি চেয়ারে বসে স্বাক্ষর করে, আর কোনো কাজ নাই তার। বাকি যত কাজ সব সচিবরা করে। এই যে শতাধিক সচিব, মানে 100-এর উপরে সচিব আছে এখন যারা দেশ চালায়, একটা সচিবের বাড়ি ঠাকুরগাঁয়ে নাই। এই যে পুলিশ, র্যাব, ডিবি, এসবি, একটা বাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ে আছে? এই যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোন বাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ে নাই। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রাজনীতির মাঠে নেমেছি, মাটি শক্ত করে আমরা আসছি ভাই, ভয়ের টেনশনের কোনো কারণ নাই। কেউ ভাইবেন না আমাদের কেউ একটা ধাক্কা দিবে আমরা পড়ে যাব, এত কাঁচা মাটি নিয়ে আমরা রাজনীতির মাঠে আসি নাই। আমরা মাটি শক্ত করেই রাজনীতির মাঠে নেমেছি ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, বিজয়ের মালা গলায় না ঝুলা পর্যন্ত আমরা এক কদম পিছনে ফিরে যাব না।